দিনগুলোকে স্মরণ করো ওয়াযাক্কিরহুম বিআয়ামিল্লাহ তোমরা আল্লাহর দিনগুলোকে তোমরা কি করো স্মরণ করে রাখো যাক্কিরহুম বিআয়ামিল্লাহ আল্লাহর দিনগুলো বলতে কি বুঝেছে আমরা তো জানি 12 মাস ঠিক না কথা বলেন আমরা কি জানি 12 মাস আছে না আরবিতে 12 মাস ইংরেজিতে 12 মাস বাংলাতে 12 মাস কোন দিনকে বোঝা হয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এবং অনেক সাহাবা মুফাসসির বলেন তাফসীর করেছেন এখানে নিয়ামতকে বোঝা হয়েছে নিয়ামতের দিনকে সেখানে বোঝা হয়েছে এই আয়ামিল্লাহ দিন সমূহ দ্বারা নিয়ামতকে এখানে বোঝা হয়েছে আমরা জানি 365 দিন যা বলি সকল দিনগুলোকে যদি একত্রিত করা হয় আল্লাহ হাবিবের আগমনের দিনকে একত্রিত করলে তার সমান হবে না আর এই দিনটা হলো সবথেকে বড় নিয়ামতের দিন এজন্য আল্লাহ বলেছেন ওয়াযাক্কিরহুম বিআয়ামিল্লাহ তোমরা আল্লাহর দিন সমূহকে তোমরা স্মরণ করো যেমন একটা লাইলাতুল কদর আছে শবে বরাত আছে শবে বরাত আছে ফাতিহা ইয়াসমাহ আছে অন্যান্য পবিত্র ঈদ আজহার মধ্যে ঈদুল ফিতরের মধ্যে আছে এই দিন সমূহের মধ্যে তার যে সবচেয়ে বড় আফদাল দিন হলো আল্লাহ হাবিবের আগমনের দিন সুবহানাল্লাহ এজন্য বলা হয়েছে লাইলাতুল কদর থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা আফসা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি বাবা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিয়েছেন যে মাসহাবাতুল সুন্নাহ কিতাবের 38 পৃষ্ঠার মধ্যে রয়েছে তিনি বলেন যে এই রেফারেন্সগুলো আমার দাদা হুজুর মওলুদ শরীফ একটা বই লিখেছেন সেখানে এনেছেন যে লাইলাতুল কদর থেকে মিলাদুন নবী মওলুদ শরীফের মর্যাদা কিভাবে উত্তম কেননা লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর কদরের রাত হলো হাজার মাস থেকে উত্তম এটা কিভাবে উত্তম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ মওলুদের রাতের সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হয়েছে প্রকাশ পেয়েছে আর লাইলাতুল কদর হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এখন কি প্রকাশ হওয়ার দাম বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়েছে প্রকাশ হয়েছে আপনার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাইলাতুল কদর হলো সেটা একটা উম্মতে মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা একটা ফজিলতের রাত দান করা হয়েছে সুবহানাল্লাহ এই কারণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক বেশি তারপরে বলেছেন মওলুদ শরীফে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির হয়েছেন প্রকাশ পেয়েছেন পৃথিবীর জমিনে আগমন করেছেন তাফসীর করেছেন আর কদরের রাতে ফেরেশতাগণ পৃথিবীতে নাযিল হয় সুবহানাল্লাহ বলি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি এটা কি ফেরেশতার নাম বেশি না আমার নবীর নাম বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি না ফেরেশতার নাম বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি আল্লাহ পাক স্বয়ং এদিন আগমন করেছেন পৃথিবীতে আর লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা পৃথিবীতে নাযিল হয় এই কারণে কদরের রাতের মর্যাদা বেশি আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন না করলে আমরা লাইলাতুল কদরের কোনো অস্তিত্ব পাইতাম না যার কারণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অধিক বেশি সুবহানাল্লাহ তারপরে বলা হয়েছে কদরের রাতের ফজিলত কোন উম্মতে মুহাম্মদের জন্য কদরের রাতের যে ফজিলতটা সেটা উম্মতে মুহাম্মদের জন্য নির্দিষ্ট কেননা ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল না মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল না ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল না একমাত্র আখিরি নবীর উম্মতের জন্য আখিরি নবী মুসা এই কদরের রাত আমাদেরকে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন तमाम কোন কায়নাতের জন্য রহমত হয়ে পৃথিবীতে আগমন করেছেন কি সুবহানাল্লাহ বলেন না রাব্বিল আলামিন রব ত্বষ্টা রুবুবিয়তের সৃষ্টির পরিধি যতটুকু রাহমাতুল লিল আলামিন ঠিক ত্বষ্টার সৃষ্টির রহমতের পরিধি যতটুকু সুবহানাল্লাহ তো বাবাজিরা আমার তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সকল জাতি এবং সকল মাখলুকাতের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করেছেন পৃথিবীতে এই কারণে লাইলাতুল কদর ঈদে মিলাদ
আল্লাহর নিয়ামতের গবেষণা করো, তোমরা আল্লাহর নিয়ামতের আলোচনা করো, ডিসকাস করো। এই আয়াত যদি খাস হয়ে থাকে আপনারা এটা আম, এটা হুকুম হলো আম, হুকুম হলো আম। এই আয়াত হলো খাস, সারাদিন হুকুম হলো আম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, এটা আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য কি নিয়ামত। এই নিয়ামতের আলোচনা তোমরা করো, বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন জায়গায়, যেমন হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদের কথা আল্লাহ হাবিব কোরআন শরীফে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলে হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদের কথা স্পষ্ট ওয়ালাদু উলিদা এরকম শব্দ উচ্চারণ করে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের মিলাদের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। তো ভাবাজিরা আমার, তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বেশি বেশি করে আল্লাহর হাবিবের আগমনে শুকরিয়া আদায় করব, আল্লাহর হাবিবের আগমনে আমরা বেশি বেশি আলোচনা করব। সেটা হলো সুন্নতে সাহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই বলি আমিন।